সবাইকে হাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের মতো মৌলিক পরিমাপ সিরিজ এসি সার্কিটে করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও সেশনে আপনি একটি আরএল সিরিজ সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে সক্ষম হবেন। আরসি সিরিজ সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে সক্ষম হবেন। একটি আরএলসি সিরিজ সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে সক্ষম হবেন। এখানে অক্ষর আর, এল এবং সি রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের প্রতিনিধিত্ব করছে। প্র্যাকটিক্যালে নামার আগে পাওয়ার ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করা যাক। পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল ছাড়া আর কিছুই নয়, অবশ্যই কোসাইন অ্যাঙ্গেল। রোধের জন্য পাওয়ার ফ্যাক্টর হবে 1/ইউনিটি এবং ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের জন্য পাওয়ার ফ্যাক্টর হবে যথাক্রমে ল্যাগিং এবং লিডিং। ভোল্টেজ এবং কারেন্ট যথাক্রমে একটি ভোল্টমিটার এবং একটি অ্যামিটার দিয়ে পরিমাপ করা যেতে পারে। আপনি পাওয়ার ফ্যাক্টর মিটারকে সার্কিটে সরাসরি সংযুক্ত করে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারবেন, অথবা আপনি সূত্রটি ব্যবহার করে ওয়াটমিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার রিডিং থেকে এটি গণনা করতে পারেন। cos phi W/VI। অথবা আপনি একটি সার্কিটে একটি ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার উভয় সংযোগ করতে পারেন এবং দুটি রিডিং তুলনা করতে পারেন। আসুন প্রথমে আরএল সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করা যাক। তালিকাভুক্ত যন্ত্র, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করা যাক। ডিপিএসটি সুইচ বা 2 পোল 6 অ্যাম্প এমসিবি, ওয়্যার উন্ড রেজিস্টার 500 ওহম 1 অ্যাম্পস, টিউবলাইট চোক 40 ওয়াট, অ্যামিটার এমআই 0 to 2 অ্যাম্পস, ভোল্টমিটার এমআই 0 to 300 ভোল্ট। 3 নম্বর যথা ভি, ভিআর এবং ভিএল। ওয়াটমিটার 1500 ওয়াট 2.5 অ্যাম্পস 240 ভোল্ট। পাওয়ার ফ্যাক্টর মিটার 0.5 ল্যাগ থেকে 0.5 লিড। মাল্টিমিটার 5 মিটারের 1 মিলিমিটার স্কোয়ার ইনসুলেটেড কোর ওয়্যার। ওয়্যার উন্ড রেজিস্টার এবং ইন্ডাক্টর চোক সিরিজে সংযুক্ত করুন। এমসিবি বা ডিপিএসটি সুইচ থেকে টার্মিনালগুলিতে অ্যামিটারটিকে সিরিজে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে সঠিক টার্মিনালগুলির সাথে ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার সংযোগ করুন। যেমন সার্কিটের সাথে সিরিজে একটি কারেন্ট কয়েল এবং প্যারালালে একটি প্রেসার বা ভোল্ট কয়েল। রেজিস্টারের সাথে চোখটি সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে ভোল্টমিটার ভি এবং রেজিস্টার আর এবং ইন্ডাক্টরের প্যারালালে ভোল্টমিটার ভিআর এবং ভিএল সংযুক্ত করুন। সার্কিটে এসি ইনপুট সরবরাহ সংযুক্ত করুন। এমসিবি বা ডিপিএসটি সুইচ চালু করুন। ট্যাবুলেশনে অ্যামিটার, ভোল্টমিটার ভি, ভিআর এবং ভিএল, ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটারের রিডিং নোট করুন। ভোল্টমিটার ভিআই যাচাই করুন, ভিআর এবং ভিএল এর ভেক্টর যোগফলের সমান হবে। আসুন একটি ওয়াটমিটার রিডিং ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর বের করি। সূত্রের ভোল্টেজ V1, কারেন্ট I এবং ওয়াটমিটার রিডিংয়ের মানগুলি প্রতিস্থাপন করুন। cos phi W/VI। পরিমাপ করা পাওয়ার ফ্যাক্টর রিডিংয়ের সাথে এই গণনা করা মান তুলনা করুন। উভয় রিডিং প্রায় সমান এবং মানটি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের উপর রয়েছে তা নিশ্চিত করুন। সূত্র ব্যবহার করে সার্কিট দ্বারা ব্যবহৃত শক্তি পাওয়া যাবে। P VI cos phi। বিভিন্ন মান প্রাপ্তির জন্য রোধ এবং চোক কয়েল প্রতিস্থাপন করুন, অথবা দুটি রোধ প্যারালাল এবং দুটি চোক কয়েল প্যারালাল এবং উভয় সিরিজে সংযুক্ত করুন। মাপা এবং গণনা করা পাওয়ার ফ্যাক্টরগুলির তুলনা করুন, যা আমরা এখন পর্যন্ত দেখেছি। আরএল সিরিজ সার্কিটের জন্য গুরুত্বপূর্ণ সূত্র ইম্পিডেন্স Z। এই সূত্র ব্যবহার করে পাওয়া যেতে পারে
Z is equals to root under R square plus XL square. R হলো কয়েলের রেজিস্ট্যান্স ওহমে, XL হলো কয়েলের ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স ওহমে। XL এই সূত্র ব্যবহার করে পাওয়া যেতে পারে। XL is equals to root under Z square minus R square. আরও একটি ফর্মুলা ব্যবহার করা যায়। XL is equals to 2 pi FL. এই ফর্মুলা থেকে পাওয়া যায় ইন্ডাকটেন্স L. L is equals to XL by 2 pi F হেনরি। কারেন্ট I গণনা করা যায় I is equals to V by Z, ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। এটি থেকে ভোল্টেজ নির্ণয় করা যেতে পারে V is equals to I into Z, কারেন্ট ইন্টু ইম্পিডেন্স। এটি থেকে পাওয়া যায় ইম্পিডেন্স Z. Z is equals to V by I, ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ V পাওয়া যেতে পারে এই সূত্র ব্যবহার করে। V is equals to root under VR square plus VI square. V হলো ইনপুট ভোল্টেজ VR, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের উপর। VL হলো L ইন্ডাক্টরের উপর ভোল্টেজ। পাওয়ার ফ্যাক্টর cos phi। পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় এই ফর্মুলা ব্যবহার করে। cos phi is equals to R by Z, যা হলো রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। অ্যাপারেন্ট পাওয়ার VA, এটি পাওয়া যায় একটি ফর্মুলা ব্যবহার করে S is equal to V into I, অর্থাৎ ভোল্টেজ ইন্টু কারেন্ট। রিয়েল পাওয়ার W, এটি পাওয়া যায় এই ফর্মুলা ব্যবহার করে P is equals to V into I into cos phi, যা হলো ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু cos phi। রিঅ্যাক্টিভ পাওয়ার VA, এটি পাওয়া যায় এই ফর্মুলা ব্যবহার করে Q is equals to V into I sin phi, যা হলো ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু সাইন পাই। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।